আজ আমি রান্না করব গাঠি কচুর তরকারি। মাখা মাখা হবে, বেশ একদম কষা কষা। গাঠিগুলো প্রথমে কেটে নেব। আগে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। এটাকে কাটা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন, আদা এগুলো সব কেটে নিয়েছি। এরপরে শিলে ধনে আর জিরে দিয়ে দেবো পরিমাণ মতো। এটাকে বেটে নেব। ওর সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা বেটে নেব। তারপরে রসুনটাকে ভালো করে থেতো করে নেব। এবার মশলাটা বাটা হয়ে গেছে। এরপর আমি টমেটোটাকে গ্রেট করে নেব। এরপরে কড়াই যখন গরম হয়ে যাবে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে গাঠিগুলো ভেজে নেব। এবারে লবণ হলুদ দিয়ে গাঠি কচুটাকে ভেজে নিলাম। এবার ঢেকে দিতে হবে। মাঝে মাঝে ঢেকে ভেজে নিতে হবে। লাল লাল যখন ভাজা হয়ে যাবে তখন গাঠিটাকে নামিয়ে রাখতে হবে। এবার ওই তেলের পর আর একটু তেল দিয়ে দিলাম। এরপর আমি জিরে দিয়ে দিলাম। এবার গ্রেট করা রসুনটাকে দিয়ে দিলাম। ওটা ভাজা ভাজা হয়ে আসলে এবার গ্রেট করা টমেটোটাকে দিয়ে দিলাম। এরপরে আদা বাটা, লঙ্কা আর জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। ওর পরে লবণ, হলুদ, চিনি একটুখানি আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কার পাউডার, অল্প একটু জল দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নিয়ে গাঠিগুলো দিয়ে দিলাম। এবার ওইটাকে ভালো করে কষিয়ে নেব। এবার একটু ঢেকে দিলাম। এবারে জল দিয়ে দেবো। হয়ে গেছে আমার গাঠিটাকে কষানো। অল্প জল দিতে হবে। মাঝে মাঝে দেখতে হবে কতটুকু কীরকম হয়েছে। হয়ে গেছে প্রায় গাঠি কচুটা। এরপরে গরম মশলাটা দিয়ে দেবো। আমার রান্নাটা পুরো অল্প তেল মশলা দিয়ে তৈরি করি প্রত্যেকটা খাবার। হয়ে গেছে আমার গাঠি কচুটা। ঠিক এই রকম হবে, সুস্বাদু।